আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহানা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেটে কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম, ভারতের সাথে যত অবৈধ চুক্তি হয়েছে সেগুলো বাতিল করার দাবি। দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিলেটের জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে চালু হয়েছে ফ্রি লাশ গোসলের ব্যবস্থা সহ নানা ধরনের সেবা। শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সভা। এবং সুনামগঞ্জের নার্সদের নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের সাথে যত অবৈধ চুক্তি হয়েছে সেগুলো বাতিল করতে হবে। ভারত সীমান্তে নির্বিচারে বাংলাদেশিদের হত্যা করছে, এগুলো বন্ধ না করলে কঠোরভাবে দমন করা হবে। সিলেটের শিল্পকলা একাডেমিতে ছাত্র জনতার মৈত্রী সফর উপলক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম। তিনি বলেন, ভারত বাংলাদেশের সাথে সব সময় আগ্রাসী আচরণ করে, এগুলো বন্ধ না করলে বাংলাদেশের ছাত্র সমাজ এগুলো বন্ধ করতে ভিন্নভাবে চিন্তা করবে। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তিনি। হাসিব দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা থেকে শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে সকালে শহীদ পরিবারের সাথে দেখা করে কেন্দ্রীয় সমন্বয়ক দল। সে সময় জেলার সমন্বয়করাও সাথে ছিলেন। পরে জেলা ও উপজেলার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতারা। যদি কেউ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার লক্ষ্যে যদি কেউ চাঁদাবাজি, সিন্ডিকেট এই টাইপের গড়ে তোলে কিংবা মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট হয়, তাহলে সেটা তো আসলে আমাদের আমরা যেই আদর্শটা নিয়ে, যেই স্পিরিটটা নিয়ে, আমাদের যে বিপ্লবের গ্লোরি, সেটাকে তো প্রশ্নবিদ্ধ করা হয়। আমাদের বার্তা খুবই স্পষ্ট, চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক এর সাথে যারা জড়িত তারা যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্যাডে তার নামও থাকে, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের সাথে সে সুস্পষ্ট বেইমানি করে যাচ্ছে। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন। সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বুধবার সিলেট সফরে এসে ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসায় যান। এ সময় তিনি নিহত তুরাবের পরিবারের সদস্যের সাথে কথা বলেন। তিনি তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, নিহত সাংবাদিক তুরাব হত্যার বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। তিনি বলেন, দেশে এখনও আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান হতে হবে যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়। যারা অন্তর্বর্তীকালীন শাসকরা যারা আছেন তাদেরকে আরও বেশি দায়িত্বশীল হয়ে কোনো দিক থেকে কোনোভাবেই এই পরাজিত ঘাতকদের কোনো কীট পতঙ্গ যাতে মাথা চাড়া দিতে না পারে সেটা দেখতে হবে। কারণ ওরা হলো দেশের শত্রু, ওরাই দেশের মানুষের শত্রু, ওরা গণতন্ত্রের শত্রু। তাই ওরা যদি মাথা চাড়া দেয় তাহলে এই দেশের অস্তিত্ব থাকবে না। কিন্তু তাদের অনুচররা আছে এখনও প্রশাসনে, এখনও বিভিন্ন জায়গায়। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন। তাদের অনেক কালো টাকা, সেই কালো টাকা তারা পাচার করেছে, আবার কিছু দেশের মধ্যে তারা অস্থিরতা সৃষ্টি করার জন্য কাজ করে যাচ্ছে। এই যে আপনি দেখেছেন কিছুদিন ধরে যে গার্মেন্টসে অস্থিরতা, এই গার্মেন্টস অস্থিরতার মধ্যে ধরা যারা পড়ছে এখন পর্যন্ত অনেকেই হচ্ছে যুবলীগ, আওয়ামী লীগের লোক। আপনারা গণমাধ্যমে দেখুন, আপনারা তো সবাই গণমাধ্যমের মানুষ। তার মানে কি চক্রান্ত হচ্ছে, এটা কথার কথা নয়, এটা বাগড়ম্বর নয়। এ সময় তার সাথে ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ সহ আরও অনেকেই। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামটিতে অসহায় দুস্থ মানুষের সংখ্যা বেশি থাকায় অনেকেরই নেই স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, যার কারণে এই গ্রামের নানা ধরনের রোগবালাই লেগেই থাকে। প্রত্যন্ত এলাকার হতদরিদ্র মানুষের এমন কষ্ট দেখে মন কেঁদে ওঠে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আলহাজ আলকাসুর রহমান কমর উদ্দিনের। নিশ্চিন্তপুর গ্রামের সাধারণ মানুষের কথা ভেবে আলহাজ আলকাসুর রহমান কমর উদ্দিন এবার উদ্যোগ নিয়েছেন সুবিধা বঞ্চিত 5টি পরিবারের মধ্যে স্যানিটারি ল্যাট্রিন বিতরণ করার। আগের 2 দফায় দানশীল কমর উদ্দিনের উদ্যোগে একই গ্রামে স্যানিটারি ল্যাট্রিন এবং নিরাপদ খাবার পানির জন্য গভীর নলকূপ স্থাপন করা হয়েছিল। প্রতি বছরই প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত মানুষদেরকে এমন সহযোগিতা করায় ইতোমধ্যে আলহাজ কমর উদ্দিনের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। উপকারভোগী গ্রামবাসী মন প্রাণ ভরে দোয়া করছেন প্রবাসী কমর উদ্দিনের জন্য। এদিকে ল্যাট্রিন বিতরণ উপলক্ষে উপস্থিত ছিলেন বনগ্রাম উত্তর মহল্লা যুব সংঘের সদস্যবৃন্দ। সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, আলহাজ আলকাসুর রহমান কমর উদ্দিন গোলাপগঞ্জ উপজেলা তথা পুরো সিলেট বিভাগের একজন কৃতি সন্তান। গোলাপগঞ্জ উপজেলায় এমন কৃতি সন্তানের জন্ম নেওয়ায় গর্ববোধ করছেন ওই এলাকার মানুষ। তারা আরও বলেছেন, কমর উদ্দিনের মতো সকল বিত্তবান প্রবাসীরা এভাবে এগিয়ে আসলে সমাজে আর কোনো প্রকার দারিদ্র্য থাকবে না। স্যানিটারি ল্যাট্রিন বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বনগ্রাম উত্তর মহল্লা যুব সংঘের সদস্য নুরুল আলম, দুলাল উদ্দিন, জিল্লুর রহমান, দেলওয়ার হোসেন, ফলিক উদ্দিন, আব্দুল হালিম লিপন, কুতিল হোসেন, সংগঠনের কোষাধ্যক্ষ কামরান হোসেন। এ সময় সভা পরিচালনা করেছেন হুমায়ুন আখন। আমরা লেফটেন্ট পাইছি আপনারা দোয়া করবো আমরা টিউনে ব্যবহার করবো তাইলে লাগে আমরা দোয়া করি তাই জন্য সুস্থ তখন ভালো তখন বাকি আরো মানুষ হয়েছে এরা লাগে আমরা দোয়া করতেছি এরা পাইতো তাই যেভাবে আমরা এলাকা দান খয়রাত করিয়া দেইরা আমরা সুনামগঞ্জ তাহিরপুর এলাকাতে ইয়েও দেখছি তাই এই এলাকার লাগিয়ে অনেক মানুষের পাশে ইয়ে দাঁড়াইছেন, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াইয়া দান খয়রাত করিয়া দেইরা আমরা গর্বিত। দেশ এবং বিদেশে আরও যত আমার প্রবাসী ভাই হল আছেন, বিত্তমান ভাই বোন যারা আছেন, আমার চাষার মতো যদি ওই ধরনের ওরকম গরিব হলের পাশে দাঁড়াইতে পারতা তাইলে আমার মনে হয় আমরা এই ধরনের মানুষের এত দুঃখ কষ্ট মাঝে আর দেখলাম না। সম্প্রতি রাজনগরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত 163টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে আকুয়া দেশি প্রবাসী সদগায়ে জারিয়া ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপ। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন এস.এম. ফজলু। আকুয়া দেশীয় প্রবাসী ওয়ার্ল্ড ওয়াইড সদগায়ে জারিয়া গ্রুপের পক্ষ থেকে রাজনগর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উক্ত নগদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত 163 পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়। এতে এলাকার প্রবীণ মুরব্বী দুরুদ মিয়ার সভাপতিত্বে এবং একলাসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী গ্রুপ অ্যাডমিন জয়নুল খান, অ্যাডমিন নানু মিয়া, ফারুক আহমদ, আলকাস মিয়া, আব্দুর রহমান পারভেজ, আহাদ চৌধুরী, সালামত খান, নজরুল ইসলাম সহ আরও অনেকে। জানা গেছে, গেল বন্যায় রাজনগর উপজেলায় 6 নম্বর ট্যাংরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ গ্রহণ করেছে এই সংগঠনটি। এ সময় উপস্থিত বক্তারা সকলেই গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ ইসাক, অ্যাডমিন জুনেদ আহমদ সহ প্রবাসী অনেকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। আপনারা বিশেষ করে এই গ্রুপের প্রত্যেক পরিবার পরিজনলৈ আপনারা দোয়া করবো যাতে ওদের ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করে দিতে পারে। বিশেষ করে প্রবাসী যারা আছে আজকে যে অনুদান সংগৃহীত হয়েছে এবং এই বাংলাদেশি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা আজকে উপস্থিত হয়েছেন আমার গ্রুপ ক্রিয়েটার সবাই ইসাক সবাই চিনেন না, আল্লাহর রাস্তায় মাফ করবা আর শৃঙ্খলা সহিত আকবা গ্রুপের পক্ষ থেকে যতগুলা অনুদান হয়েছে অতীতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করতে তার লাগে আমরা আজকে শুক্রবার দিন দোয়া করতাম সবাই মিলে। কিন্তু আমি দেখছি না এর আগে যে এত দ্রুত এত সাড়া পড়ছে আর কোনো সময় পড়ছে। প্রবাসীদের রুজির পারিশ্রম থেকে এখানে পয়সাটা দেওয়া হয়। কাদের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে চ্যানেল এসের এমন এক প্রশ্নের জবাবে সৌদি আরব প্রবাসী গ্রুপ অ্যাডমিন জয়নাল খান বলেন, 19টা গড় আমরা নির্মাণাধীন করার লাগি যেটার গড় ভাঙি গেছে এরারে আমরা 5,000 টাকা করে দিছি, আর একটা গড় একবারে ভাঙি গেছে এই বাইরে আমরা 10,000 টাকা করে দিছি, আর বাকি আমরা প্রত্যেক দণ্ডে 1500 টাকা করে দিছি।
গ্রুপ থেকে আগামী দিনে কি পরিকল্পনা করছেন এ বিষয়ে তিনি জানান, আমরা আগামীতে ইনশাআল্লাহ মৌলভীবাজার জেলার ভিতরে নিশ্চয় অন্য কোনো গ্রামের লাগে আমরা একটা কালেকশন করব। নগদ আর্থিক সহায়তা পেয়ে অনুদান প্রদানকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে গ্রহীতারা অনুভূতি প্রকাশ করেন। আল্লাহ সাইজে আল্লাহ তৌফিক দিতা, আমরা আরো আশা আছে পাইতাম, আল্লাহ রহমত দিতা। আল্লাহ তারা লাগে আমরা দোয়া করি, আর ভবিষ্যতে যেন আমরা আশাবাদী থাকি, তারাও দিতে পারে আমরা ওকাল কিছু করি। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, রাজনগর, মৌলভীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সিলেটের জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে চালু হয়েছে ফ্রি লাশ গোসলের ব্যবস্থা সহ নানা ধরনের সেবা। শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সভা এবং সুনামগঞ্জের নার্সদের নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেটের জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সুবহানীঘাট মাদ্রাসা ও এতিমখানায় চালু হয়েছে ফ্রি লাশ গোসলের ব্যবস্থাপনা এবং প্রদান করা হয়েছে ফ্রি কফিন বক্স। এছাড়াও এখানে রয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস, আছে এতিম গরিব শিক্ষার্থীদের জন্য ফ্রি লেখাপড়ার সুযোগ। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, সিলেটের গর্ব হযরত মাওলানা শফিকুল হক আমকুনি রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সুবহানীঘাট মাদ্রাসা ও এতিমখানা সুদীর্ঘ ৪৫ বছর থেকে দিনী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সিলেটে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মাদ্রাসা কর্তৃপক্ষ ফ্রি লাশ গোসলের ব্যবস্থাপনা এবং ফ্রি কফিন বক্স সেবা কার্যক্রম চালু করেছেন। ফ্রি কফিন বক্স সেবা যাদের সৌজন্যে চালু করা হয়েছে তারা হলেন যুক্তরাজ্য প্রবাসী মিডিয়া ব্যক্তিত্ব আমিনুর চৌধুরী, আব্দুল মুমিন ও হেলোয়ারা বেগম। আমাদের এক বন্ধু, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, লন্ডন প্রবাসী এবং মিডিয়া ব্যক্তিত্ব আমিনুর রহমান চৌধুরী, উনি যখন আমাদের ওই ফিনারেল সেন্টারের কথা শুনলেন তখন তিনি বললেন, কইবে আমি ওইটা একটু দেই, যেটা হলো যে যদি কেউ 12 ঘন্টা পর্যন্ত লাশ সংরক্ষণ করতে চান তাহলে আমাদের এই কফিন বক্সে নিচে বরফ দিয়ে লাশ সংরক্ষণ করা যায় 12 ঘন্টা পর্যন্ত। ওইটাও আমাদের ফ্রি সার্ভিস, কেউ চাইলে ওইটা নিয়ে যাবেন, তারপরে আবার প্রয়োজন সারার পরে আমাদেরকে আবার ফেরত দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, এই ফিনার সার্ভিস আপনারা দেখলে বুঝতে পারবেন এটা একটা ওয়েল স্ট্যান্ডার্ড একটা সার্ভিস, যেটা আমরা লন্ডনের মাঝে যেরকম ফিনারেল সার্ভিস, এইরকম সার্ভিসটা এখানেও কিন্তু খরচ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটা দেখে আমার কাছে খুব খুশি লেগেছে, ভালো লাগছে। তো আমি চিন্তা করলাম অনেক সময় আছে কেউ যদি মারা যায় আমরা সিলেটর কিংবা ফ্যামিলিত দরকার বিকালে মারা গেছে, কিন্তু রাইতো খবর দিতে পারতা নাই, একটা অ্যাম্বুলেন্স আনা লাগবো, আইনা লাশে রাখা লাগবো, আর নাই ফ্রিজও নেওয়া লাগবো, নিয়া ফ্রিজও নিয়া রাখা লাগবো। তখন চিন্তা করে আমি কবির ভাইয়ের লগে সগির ভাইয়ের লগে মাতিয়া হইলাম আর একটা বক্সেরও সিস্টেম আছে, তো এই বক্সও যদি রাখা যায় আমরা একলগে ফিনার সার্ভিসের লগে, তো এটা হেল্প হইব কীরকম। আপনি এই বক্সও মাত্র 400-500 টাকার আইস যদি আপনি ঢুকাইন, বক্সও যে বক্স আছে বক্সের মাঝে ঢুকাইলে আপনি প্রায় 10 থেকে 12 ঘন্টা একটা লাশরে আপনি রাখতে পারবা, এবং এই বক্সটা আপনার গরুর বাড়া রাখা লাগতো না, আপনি গরুর ভিতরে না ঢুকাইতে পারবা, সাইজও আপনার সুইটেবল সাইজ আছে। সিলেট নগরীর প্রাণকেন্দ্রে সুবহানীঘাটে অবস্থিত এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসও। আমরা মাদ্রাসার একটা উদ্যোগ নিলাম, আলহামদুলিল্লাহ ফিনারেলের ইন্তজাম হয়েছে, আমরা অ্যাম্বুলেন্সেরও সার্ভিস আলহামদুলিল্লাহ চালু আছে। যখনও কোনো হান থেকে এলা কোনো আমরা গেছে সংবাদায় যোগাযোগ আমরা রেখে করেন, আমরা সাথে সাথে আমরা অ্যাম্বুলেন্স সন্তানের খেদমতো পেশ করি এবং একদম সুন্নত তরিকায় এক মুসলমানের ইমানি ফরিজা হিসাবে আমরা যারা জীবিত আছি আমরা ফরজে কেফায়া তার গোসল দেওয়া, এই গোসল দেওয়ানির সম্পূর্ণ সুন্নাহ তরিকায় একবারে ফ্রি অফ কস্ট আমরা ইন্তজাম করিয়া থাকি। দেশ বিদেশের দানশীল মানুষের সহযোগিতায় বর্তমানে 5.5 শতাধিক ছাত্র আবাসিক অবস্থান করে লেখাপড়ার সুযোগ গ্রহণ করছে। জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সুবহানীঘাট মাদ্রাসা ও এতিমখানার অগ্রগতিতে সবার সহযোগিতা অব্যাহত থাকবে এই প্রত্যাশা মাদ্রাসা কর্তৃপক্ষের। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ, সিলেট।
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন মিড অ্যান্ড ওয়েস্ট গ্ল্যামারগান সোয়ানসি ইউকের পক্ষ থেকে শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সুজানগর এলাকায় এই অর্থ বিতরণ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার 2 নম্বর মনুমুখ ইউনিয়নের সুজানগর এলাকায় মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন মিড অ্যান্ড ওয়েস্ট গ্ল্যামারগান সোয়ানসি ইউকের পক্ষ থেকে 100 বন্যার্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সভাপতি ফখরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী শিপার আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী বদরুল ইসলাম, সিতার আহমদ, আব্দুল করিম, রাসেল আহমদ সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা অনুদানকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও দোয়া কামনা করে বক্তব্য রাখেন। সারা মৌলভীবাজার এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কুলাউড়া বড়লেখা জুরি সহ সব জায়গায় দেওয়া হয়েছে। আজকে শেষ ফখরুল ইসলামের সাথে আমি একত্রতা পোষণ করিয়া আপনারা যে উপহার পাইবা ইনশাল্লাহ যারা এই উদ্যোগ নিছেন তারা দোয়া করবা। যে লন্ডন প্রবাসীরা তারা অনেক অর্থায়ন দেওয়ার কারণেই আমরা কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারছি। আর তারা কষ্ট করিল এইজন তারা অসংখ্য ধন্যবাদ। আমরা এলাকার পক্ষ থেকে আমরা অবশ্যই ধন্যবাদ জানানি উচিত। তবে ইনশাআল্লাহ আমরা সবসময় আপনারা এদিকে খেয়াল রাখবো। আর পরিশেষে আমি ধন্যবাদ জানালাম আজকের মৌলভীবাজার অ্যাসোসিয়েশন সোয়ানসির আমার সদ্য চাচা জনাব আব্দুল কাদির সিরাজ মিয়ারে এবং আমার সদ্য বড় ভাই আনসার মিয়ারে। তারা এই প্রোগ্রামের লাগে আসলে অনেক কষ্ট করছেন। তারা আমি আমার এলাকার এবং আমার ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে এবং মনোরমুখ সুজননগরের পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম। উপকারভোগীরা এই উপহার পেয়ে তাদের আবেগ ও অনুভূতি প্রকাশ করেন। উপহার পাইছি আল্লাহ তারারও আল্লাহ ভালো আল্লাহ আরো তারা মাল্য বরকত দিতে আমরা আরো সাহায্য আপনারা লাগি আমরা দোয়া আছি আমরা গরিব গুড়াতে সাহায্য করবে আল্লাহ তোমরা দা না দিতা দরাজ করি আমরা খুশি আছি আল্লাহ দোয়া তারা লাগি দোয়া করব। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মনুমুখ, মৌলভীবাজার। শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বাংলা বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। দরগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল হিকিমের সভাপতিত্বে ও দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি সালেক আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আনসার উদ্দিন। সভায় প্রধান বক্তার বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা হাজী জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক নূর আলী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি লুৎফুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবাদুর রহমান এবাদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জাগিরদার খোকন সহ আরও অনেকে। এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জে নার্সদের নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্মরত নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং পেশা নিয়ে মহাপরিচালক মাকসুরা নূর অসৌজন্যমূলক মন্তব্য করেছেন। এমন মন্তব্যে নার্সিং পেশার সাথে জড়িতদের খুব ব্যথিত করেছে। মহাপরিচালকের পদ থেকে মাকসুরা নূরের পদত্যাগ ও নার্সিং পেশায় জড়িত ব্যক্তিকে মহাপরিচালক পদে পদায়ন করার দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য দেন 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের নার্সিং তত্ত্বাবধায়ক আমেনা বেগম, সিনিয়র স্টাফ নার্স মুস্তাফিজুর রহমান, হাজেরা সুলতানা সহ আরও অনেকে। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।